ইয়াজুজ মাজুজ কোত্থেকে আসলো তার একটু ইতিহাস আমাদের জানা দরকার। ইয়াজুজ মাজুজ ইতিহাস বলার আগে এটুকু আপনাকে স্মরণ রাখতে হবে যে এই পুরো পৃথিবীটা কয়জন শাসক শাসন করেছে বলতে পারবেন? পুরো পৃথিবীটা 4 জন শাসক শাসন করেছে। তাদের মধ্যে 2 জন হচ্ছে মুসলমান আর 2 জন হচ্ছে কাফের। এই পুরো পৃথিবী শাসন করেছেন 4 জন, তার মধ্যে 2 জন হচ্ছে মুসলমান আর 2 জন হচ্ছে কাফের। যে মুসলমান 2 জন এই পুরো পৃথিবী শাসন করেছেন তৎধর্মে একজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর 2 নাম্বার হচ্ছে যে জুলকারনাইন। এখন ইতিহাস এবং বিশ্লেষকরা বলতেছেন জুলকারনাইন নবী। অনেক বিশ্লেষক বলতেছেন যে জুলকারনাইন নবী নয়, তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা। যাই হোক না কেন এই জুলকারনাইন পুরো পৃথিবী শাসন করেছেন। আরেকজন শাসন করেছেন কে? আরেকজন শাসন করেছেন সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 2 জন ব্যক্তি কাফের। এই কাফের ব্যক্তিরা পুরো পৃথিবী শাসন করেছেন। তৎক্ষণে একজন হচ্ছে যে নমরুদ, যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে নমরুদ ছিলেন এই নমরুদ সারা পৃথিবীটাই শাসন করেছেন। আরেকজন হচ্ছে বখতে-নসর, এই বখতে-নসর পুরো পৃথিবী শাসন করেছেন। জুলকারনাইনের আবির্ভাব সম্পর্কে যদি হালকা একটু ইতিহাস আমরা সামারি টানি তাহলে প্রত্যক্ষ করতে পারবো জুলকারনাইন যখন পৃথিবীতে আসেন, যখন তিনি দাওয়াতি কাজ, তার সিংহাসন, তার রাজত্ব পুরো পৃথিবীতে বিচরণ করছিলেন, এমনই সময় তিনি এমন এক জায়গায় গেলেন ইতিপূর্বে কখনো সেই জায়গায় সে উপনীত হয় নাই। সেই জায়গায় গিয়ে দেখতে পারলো এমন কিছু সম্প্রদায়, এমন কিছু মানুষ আছে যারা জুলকারনাইনের কাছে এসে বলতেছে, ইয়া জুলকারনাইন, হে জুলকারনাইন, আপনি তাদের এবং আমাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দিন। এই কথা ওই জনপদের অধিবাসীর লোকরা বলতেছেন, জুলকারনাইনকে বলতেছেন যে একটা প্রাচীর নির্মাণ করে দিন। কাদের? ইয়াজুজ এবং মাজুজ। তারা তো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছেন, পৃথিবীর মানুষকে তারা জ্বালা যন্ত্রণার মধ্যে রেখেছেন, মানুষকে অতিষ্ঠ করে ফেলেছেন। কাজেই আপনি একটা প্রাচীর নির্মাণ করে দিন। এই কথা জুলকারনাইনকে বলছেন। জুলকারনাইন তাদের এবং ওই ইয়াজুজ মাজুজের মাঝে একটা অদৃশ্য একটা দেওয়াল তৈরি করে দেয়। এখন অবধি পর্যন্ত ইয়াজুজ মাজুজ সেই দেওয়াল ভেঙে পৃথিবীতে আসতে পারতেছে না। এই ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইতিহাস একটু দেখেন, ফাতুহুল বারীর এই হাদিসের ব্যাখ্যায় 3346 নম্বর হাদিস। ফাতুহুল বারীর ব্যাখ্যায় মুহাদ্দিস কিরামরা বলতেছেন যে ইয়াজুজ মাজুজের উৎপত্তিটা আসলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে এসেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন পুত্র সন্তান ছিলেন। কয়জন পুত্র সন্তান? 4 জন পুত্র সন্তান ছিলেন। তাদের মধ্যে একজন হচ্ছে কেনান, 2 হাম, 3 সাম এবং 4 ইয়াফিস। এই 4 জন সন্তান ছিলেন কার? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন প্লাবন সংগঠিত হয় ওই সময় কেনান তিনি মারা যায়, তিনি কাফের ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনাগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন তার স্ত্রী তার চোখের সামনে মারা যাচ্ছে, তার সন্তান কেনান চোখের সামনে মারা যাচ্ছে, কিন্তু নূহ আলাইহিস সালাম কিছু করতে পারছে না, নৌকাতে তাকে তুলতে পারছে না, কারণ আল্লাহ তাআলা তাকে আদেশ করে। তাহলে ইন টোটালে 4 জন সন্তান আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। একজন কেনান, তিনি হচ্ছেন কাফের, বাকি 3 জন হচ্ছে মুসলমান ছিলেন। আর আমাদের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিলসিলা বংশে, এই বংশে গিয়ে ঠেকেছে কোন জায়গায় জানেন? এই বংশ যায় ঠেকেছেন সামের সাথে। শামের যে ছেলে সন্তান আছে এদের মধ্যেই ইব্রাহিম এসেছেন, এদের মধ্যে এসেছেন ইসমাঈল, এদের মধ্যে এসেছেন সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা শামের সন্তান, এটা হলো তাদের সিলসিলা। এবং ইয়াফিসের বংশধররা ইয়াফিস, ইনি হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক ছেলে। এই ইয়াফিসের বংশধর থেকে এসেছে এই ইয়াজুজ আর মাজুজ। কার বংশধর থেকে? ইয়াফিসের বংশধর থেকে। তারা কে এসেছেন? ইয়াজুজ আর মাজুজ।
এবং এই ইয়াফিজের বংশধর থেকে আরেকটা শাখা এসেছেন, সেগুলো হচ্ছে গ্রিক দার্শনিক এবং নাস্তিকরা। গ্রিক দার্শনিক আবার কে? এদিকে যদি আলোচনা করতে যাই অনেক সময়ের প্রয়োজন। গ্রিক দার্শনিক হচ্ছে তারা যারা এক কথায়, আমরা স্টুডেন্ট যারা আছি তারা এক কথায় বুঝতে পারবো। গ্রিক দার্শনিক হচ্ছে সক্রেটিস, গ্রিক দার্শনিক হচ্ছে অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক হচ্ছে আপনার হচ্ছে প্লেটো। এইরকম যত ব্যক্তিত্ব আছে এরা হচ্ছে কি গ্রিক দার্শনিক। এই গ্রিক দার্শনিকরা মূলত ওই ইয়াফিসের বংশ থেকে এসেছেন। আরেকটা হচ্ছে কে? নাস্তিকবাদ, যারা আল্লাহ স্বীকার করে না, যারা পৃথিবীর নিয়ন্ত্রণকারীকে বিশ্বাস করে না, যারা পৃথিবীর পরিচালনাকারীকে বিশ্বাস করে না, ঈশ্বর বলতে কেউ নাই, এই যে ব্যক্তিগুলো নাস্তিক, এই নাস্তিক ব্যক্তিরাই এসেছে ইয়াফিসের বংশধর থেকে। তাহলে অল্প কথায় আমরা বুঝলাম যে নূহ আলাইহিস সালামের 4 সন্তান, এক সন্তান কাফের আর 3 সন্তান মুসলমান। তাদের মধ্যে শাম থেকে এসেছেন ইব্রাহিম, ইসমাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ইয়াফিস থেকে এসেছেন ইয়াজুজ, মাজুজ এবং গ্রিক দার্শনিক প্লাস হচ্ছে নাস্তিকবাদ, এরা এসেছেন ইয়াফিসের বংশধর থেকে।